যদি তুমি সত্যিকারের পুরুষ মানুষ হতে চাও, তাহলে সৎ পথে টাকা ইনকাম করার চেষ্টা করো, অসৎ পথে নয়। একটা কথা মনে রাখবে, যারা সৎ পথে টাকা ইনকাম করে তাদের হয়তো জীবনে কষ্ট দুঃখ একটু বেশি, তাদের জীবনভর হয়তো কষ্ট করে যেতে হয়। কিন্তু যারা অসৎ পথে টাকা ইনকাম করে তারা তো চুরিচামারি করে যেভাবে হোক ছলছাতুরি করে টাকা উপার্জন করে, তাদের অতটা কষ্ট পেতে হয় না। কিন্তু দিন শেষে যারা সৎ পথে টাকা উপার্জন করে তারাই বর্তমান যুগে খুশিতে থাকতে পারে। আর যারা অসৎ পথে টাকা ইনকাম করে তারা আসলে টাকা উপার্জন করে না, তারা যেই মানুষগুলোর থেকে ছলছাতুরি করে কষ্ট দুঃখ দিয়ে টাকা নিয়ে এসেছে তাদের চোখের জলের দাম ওই অসৎ মানুষগুলোকে দিতে হয়। তাই জীবনে 10 টাকা হোক সেটাই তুমি সৎ পথে ইনকাম করো, 10 টাকা নিয়ে চলার চেষ্টা করো, লোভে পড়ে 10,000 টাকার দিকে হাত বাড়িও না। তাতে তুমি হয়তো কটা দিন ভালো থাকবে, কিন্তু তারপরে তোমার পাপের ঘরা ভর্তি হয়ে উপচে পড়বে। তার ফলে তোমার জীবন নরকের থেকেও গভীরতম জঘন্য হয়ে যাবে, যেটা তুমি আর কোনো দিনও ঠিক করতে পারবে না। এই দুনিয়াতে খারাপ মানুষের অভাব নেই, ভালো মানুষের অভাব আছে। নিজেকে 10-এর 1 তৈরি করার চেষ্টা করো, তার ফলে তোমাকে যতটা কষ্টটাই করতে হবে সেটাই তুমি করো। কষ্ট করে যাও, ফলের আশা করো না। গাছ যখন লাগিয়েছ ফল তো একদিন নিশ্চিত পাবে। ধৈর্য ধরতে শেখো, জীবনে সফলতা পেতেই হবে। যারা দ্রুততার সাথে সফল হওয়ার চেষ্টা করে তারাই মাঝ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে। একটা কথা মনে রাখবে, তুমি নিজের চেষ্টায় যদি উপরে ওঠো, তোমার কিছু বড় আপন শত্রু তোমাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করবে। সেক্ষেত্রে তাদের উচিত জবাব হলো তুমি চুপ করে থাকো। কারণ বোবা মানুষ আর কালা মানুষের শত্রু কম হয়। যেদিন তুমি নিজের লক্ষ্যে পৌঁছে যাবে সেদিন তাদের বুঝিয়ে দেবে, মানুষ যদি বড় হতে চায় তাদের সাপোর্ট করার বদলে টেনে হিচড়ে নাভিয়ে আনতে নেই। তারা আসলে এটা কেন করে বলতো? আসলে তারা ভাবে যদি তুমি ওদের থেকেও বড় হয়ে যাও তাহলে ওদের মূল্য তোমার কাছে কমে যাবে। তাই তারা চায় না তুমি জীবনে বড় হও। একটা কথা বলবো, তুমি কর্ম করো সৎ পথে থেকে, করে যাও। সফলতা একদিন তোমায় ঠিক খুঁজে নেবে।